আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, টাকি মাছ ঝুরঝুরি। তো এখন আমি দেখাবো টাকি মাছ ঝুরঝুরি। ভর্তার মতোই, কিন্তু আমরা আমাদের এদিকে খাই এরকমভাবে। তো প্রথমেই আমি টাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব, লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমার মাছগুলো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন ধোয়া শেষ, আমি এখন রান্নায় যাব। প্রথমেই আমি একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিয়েছি মাছগুলো সেদ্ধ করার জন্য। তো আমি এখন মাছগুলো দিয়ে দিব এর মধ্যে। তো মাছ সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ ব্যবহার করব। তো আমি এখন লবণ দিয়েছি, আমি এখন হলুদও দিব একটু। দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছগুলো মিডিয়াম আঁচে 7 মিনিট 10 মিনিটের মতো সেদ্ধ করব। তো আমার মাছগুলো সেদ্ধ করা শেষ। তো মাছগুলো এখন আমি কাটা ছাড়িয়ে নিব। কাটা ছাড়িয়ে নিয়েছি মাছগুলোকে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছগুলো সুন্দরভাবে রান্না করার জন্য প্রস্তুত হচ্ছি। তো আমি এই পর্যায়ে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। অল্পই দিব, কারণ মাছ তো অনেক বেশি না, অল্প একটু তেলই দিয়েছি। এখন আমি পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ দেওয়া শেষ হয়ে গেলে মশলা আমি দিব। তো এটা আমি ভেজে নিব, পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজ ভাজা শেষ, আমি এখন লবণ দিব, অল্প একটু হলুদ, কারণ আমি মাছে আগেই হলুদ দিয়েছি। তো অল্পই দিব, অল্প পরিমাণের হলুদ দিব। তো আমি এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়েছি, মরিচের গুঁড়াটা দিয়েছি। তো আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আমি এখানে জিরা বাটাটা দিয়েছি আর হালকা একটু শুকনো মরিচ বাটা দিয়েছি। আমি আদা বাটাটা এখনই ব্যবহার করব না। আদা বাটাটা আমাদের ভর্তাটা খাইতে, এই টাকি মাছ ভর্তাটা খাইতে আদাটা বেশি স্বাদের একটা জিনিস। তো আমি আদাটা শেষের দিকে দিব। তো আমি অল্প একটু পানি দিয়েছি মাছগুলো মশলাগুলো করার জন্য। এখন মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাগুলো আমার কষিয়ে নেওয়া শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিব, দেখতেই পাচ্ছেন। এখন আমি অনেকটা 5-7 মিনিটের মতন আমি নাড়াচাড়া করেছি মাছগুলো দিয়ে। তো আমি এখন হালকা একটু আদা দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি। আদাটা আমি মাঝে দেই, কারণ আদার স্মেলটা ভালো লাগে। এমনিতে আরেকটা ভর্তা করা যায়, সেটা কাঁচা কাঁচা আদা দিয়ে, এমনি কাঁচাটা ছোট ছোট করে কেটে, ওটাও মজা লাগে। ওটাও দেখাবো ইনশাল্লাহ সামনে। তো আমার রেডি হয়ে গেছে টাকি মাছের ভর্তা। আশা করি সবাই অনেক ভালো লাগবে। পাশেই থাকবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ছোট্ট পেজ। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।